যাদেরই ভোটার লিস্টে নাম নেই, অ্যাডজুডিকেশনে গেছে, বিজেপি কি বলেছে? এরা দেশদ্রোহী, রোহিঙ্গিয়া, জেহাদি, দেশ বিরোধী। তাহলে এখন সুপ্রিম কোর্ট কি বলছে? যে কেন্দ্র এবং রাজ্য সরকারের অফিসাররা অপদার্থ, তারা ভোটার লিস্ট নাম ঠিক মতো করেনি, সামান্য বানানের ভুল বা ডকুমেন্টস দেওয়া হয়েছে সেগুলো লোড করেনি। আমরা প্রথম থেকে বলেছিলাম এবং মুস্তারি বানুকে দিয়ে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম, সেই কেসের রায় আজকে। তাহলে এখনো অনেকের নাম অ্যাডজুডিকেশনে আছে এবং ট্রাইব্যুনালে দেওয়া গেছে। তাহলে ট্রাইব্যুনাল ঠিক সময় যদি কাজ শুরু করতো, ইলেকশন কমিশন যদি ঠিক সময় কাজ শুরু করতো, অ্যাডজুডিকেশন যদি ঠিক মতো হতো, তাহলে এত লোকের তো এত বিপদ হতো না। নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়েছে কারণ আরএসএস এর রাজনীতি করার জন্য। আরএসএস প্রথম থেকে বলেছে সব বাংলাদেশি ভরে গেছে। এই উত্তর দিনাজপুরের লোকেরা জানে না কারা বাংলাদেশি কারা বাংলা মানুষ। সেখানে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি করার জন্য ওরা চেয়েছিল ভোটের আগে একটা হাঙ্গামা তৈরি হবে এবং মুসলমান, মতুয়া, উদ্বাস্তু, আদিবাসী, মহিলা এইভাবে তাদের ভোটাধিকার কেড়ে নেবে। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এখন 29 তারিখ ভোট আছে, তার আগেও যতটা পারা যায় নাম ক্লিয়ার করতে হবে। এবং আমরা বামপন্থীরা বলেছি আমরা আসলে এবং জিতলে প্রত্যেকটা লোকের ভোটাধিকার আমরা ফিরিয়ে দেব, যেটা মমতা এবং বিজেপি পারেনি, করেনি। তৃণমূল কংগ্রেস